নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো সানডে। তো সানডে ইজ আ ফান ডে। তো সানডে, তো তার জন্য আমি এখন এসেছি রান্নাঘরে রান্না করতে। তো যেহেতু আজকে সানডে, তো ছেলেও বাড়িতে আছে, তো আজকে কিছু ভালো একটা রেসিপি রান্না করা যাক, যেটা খেলে আমার ছেলে বলে, মা খুব ভালো হয়েছে। আমরা তো অবশ্যই বলবো ভালো হয়েছে। তো সেটারই তোড়জোড় করছি। তো আমি এখন ভাত বসিয়েছি। আজকে যেটা রান্না করব সেটা বলিনি, লাল শাক করব আর দই কাতলা করব। তো সেইটাই আমি এখন প্রস্তুতি করছি। তো দেখুন, দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে ভাতটা আমার হয়ে যায়। ভাতটা যদি এখন হবে না, আরেকটু সময় লাগবে, কিন্তু দইটা ফাটাতে আরেকটু সময় লাগবে। তো দইটা ভালো করে আমি ফেটিয়ে নিই। ততক্ষণ দই ফাটানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। তো লাল শাক এনেছিল আজকে বাজার থেকে। তো লাল শাক আমার ধোয়া কাটা সব গোছানো হয়ে গেছে। তো লাল শাকটা এবার আমি ভাজা বসাবো, তারপর মাছটা করব। তো শাক ভাজা আমার প্রায় ভাজা হয়েই এসেছে। তো এবার একটা বাটিতে, ছোট্ট বাটিতে একটা তুলে নেব। তারপর আমি দই কাতলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আগে শাকটা তুলে নিই, তারপরে দই কাতলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখুন, আমার মাছ ধোয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 4 পিস মাছ এনেছে আজকে। তো এইটা দিয়েই আজকে আমি দই কাতলা করব। তো চলুন, মাছগুলো তো আমার ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমি মশলা বাটতে যাব। তার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, অল্প একটু পেঁয়াজও, ছোট্ট একটা পেঁয়াজ, আর নিচে আছে আদা। তো এইটাকে সব ভালো করে আমি পেস্ট করে নিয়ে আসব। আর এর মধ্যে দেব জিরে গুঁড়ো, মানে সামান্য পরিমাণে দেবো, বেশি নয়, একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে বেটে নিয়ে আসবো। তো মশলা আমার বাটা হয়ে গেছে। তো কড়াই যেহেতু বসিয়ে দিয়েছি, তো কড়াইয়ের তেলটা গরম হোক। তারপরে মাছগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে কিন্তু ভাজবো না আজকের মাছ, নইলে এই মাছগুলো একটু কড়া করে ভেজে আলু দিয়ে, আর এখন যেহেতু একটু শীতকাল, আলু দিয়ে ধনেপাতা দিয়ে ভালোই লাগে ঝোল খেতে, আদা জিরে বাটা দিয়ে।
তো আজকে তো সেটা করছি না, আজকে তো দই কাতলা করব। তো ওই জন্য আজকে মাছগুলোকে একদম হালকা লাইটভাবে আমি ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এবার মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যেই আমি এখন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। দারচিনি, লবঙ্গ, এলাচ, একটু তেজপাতা। যদিও আমার ঘরে এখন তেজপাতা নেই, তেজপাতাটা শেষ হয়ে গেছে, আনানো হয়নি। তো আমি কি করব, আমি শুধু এখন গোটা গরম মশলাই ফোড়ন দিয়ে দেবো, আর তার সাথে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, তো সেই মশলাটাও আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো এই মশলাটার মধ্যে আমি এখন দিয়ে দেবো, সেটা হলো পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, আর হচ্ছে হলুদ। তো এখানে একটা কথা বলে রাখি, যেহেতু দই কাতলা, এখানে হলুদ না দিলেও চলে, কিন্তু আমি দিলাম, তার কারণ একটু দেখতে বেশ কালারফুল হবে, ভালো লাগবে, খারাপ লাগবে না। যারা মনে করবেন যে দেবেন হলুদ, তারা দিতে পারেন, আর যারা মনে করবেন যে দেবেন না, তারা নাও দিতে পারেন। হলুদ না দিলে এমন কিছুই হবে না, যেহেতু এটা দই কাতলা, এটা মানে সাদা সাদাই হয়। তো আর ওই জন্যেই দিলেও হবে, হলুদ দিলেও হবে, না দিলেও হবে। তো আমি তো দিলাম, এখানে কালারের জন্য আমি দিলাম একটু ফোঁটা হলুদ। তো মশলাটা দেখুন আমার কিন্তু প্রায় কষা কিন্তু হয়ে আসছে। তো তার মধ্যে চলুন আমি আর একটা মশলা করে নিই, সেটা হচ্ছে মিক্সির বাটিতে আমি একটুখানি কাজু দিয়ে দিলাম, এবার একটুখানি পোস্ত দিয়ে দেবো, আর যেটা দেবো সেটা হচ্ছে বেশ খানিকটা মৌরি। এই মৌরিটা না দিলে সেই স্বাদটা আসবে না দই কাতলার। তো দেখুন আমার মৌরি দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে বেটে নিয়ে আসবো মিক্সিতে। তো চলুন ওদিকে ওটা হোক, আমি ততক্ষণে এটা বেটে নিয়ে আসি। মশলা বাটা আমার হয়ে গেছে, তো এই দেখুন ওই পেস্টটা আমার কিন্তু রেডি কিন্তু হয়ে গেছে। এবার এদিকটাও দেখতে হবে মশলা কতদূর কী হলো। এই মশলাটাও দেখছি কষে একটু তেল বেরিয়ে গেছে। তো কাজু বাদামের যে পেস্ট আমি করেছিলাম, কাজু বাদাম পোস্ত আর হচ্ছে মৌরি,
সেই পেস্টটাও আমি এখন এই কষার মধ্যে দিয়ে দেবো। তো এবার মিক্সির বাটিতে যেহেতু বেটেছি, তো মিক্সির বাটিতে গায়ে লেগেই আছে অনেকটা বেশ। তো আমি মিক্সির বাটিতে একটু জল দিয়ে ভালো করে ওটাকে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে এই দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে ওটাকে আমি কষিয়ে নেবো। তো এই দেখুন মিক্সির গায়ে কত লেগেছিলো, মানে মিক্সির বাটিতে আর কি। তো সেটাও আমি দিয়ে দিলাম। তো এবার এই গ্রেভিটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। কতক্ষণ কষাবো? যতক্ষণ না এই গ্রেভিটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তো ততক্ষণ এই গ্রেভিটা কিন্তু ভালো করে একটুখানি কষিয়ে নেবো। আপনারা বুঝতেই পারবেন যে কষে গেলে তেল ছেড়ে দিচ্ছে। তো চলুন আমিও কষিয়ে নিই, আস্তে আস্তে একটু কষিয়ে নিই, আর একটু একটু করে রান্নাঘরের কাজ করি। ততক্ষণে আমার গ্রেভিটা আশা করি হয়ে যাবে। আপনাদেরও দেখিয়ে দেবো যে কীরকমভাবে তেল ছেড়ে দিয়েছে গ্রেভি থেকে। তো এই দেখুন গ্রেভি থেকে কিন্তু তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তো এবার আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে, ওই দেখুন পাশে আমি দইটাকেও মানে এঁঠোর মধ্যে নামিয়ে নিচ্ছি। যে দইটা আমি সবার প্রথম ফেটিয়ে রেখেছিলাম, তো টক দইটা এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো। পুরো দইটাই আমি দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নিতে হবে যাতে কোনো ক্লটস না জমে থাকে। তো যাই হোক, ভালো করে এবার এটাকে একটুখানি নেড়ে নেবো। দইটা যেহেতু আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, তো অসুবিধার তো সেরকম কিছুই হয়নি। তো দইটা দিয়েছি, ভালো করে ঘেটেই গেছে। তো এবার এটাকে বাটি চামচ সব কাচিয়ে দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে আবার আমি নেড়ে নেব। তো এবার এখানে আরেকটা কথা বলি, যারা মনে করবেন যে গ্রেভিটা কাই কাই থাকবে, তো তারা এখানে সামান্য পরিমাণে একটু জল দেবেন, দিয়ে মাছগুলো দিয়ে দেবেন। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, তো ওই জন্য এখানে একটু বেশি পরিমাণে জল দেবো আমি, মানে খুব জল দেবো না যে একবারে পাতলা হয়ে যাবে তা কিন্তু নয়, সামান্য পরিমাণে একটু জল দেবো, দিয়ে তারপরে মাছগুলোকে আমি ছেড়ে দেবো। গ্রেভিটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, দেখুন তেলগুলো বেরিয়ে গেছে, আরও ভালো লাগছে দেখতে। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিলাম এই কারণেই, মাছগুলো দেবো, মাছগুলো ফুটবে, মাছগুলোকেও তো ভিজতে হবে ঝোলের মধ্যে, দইয়ের মধ্যে। তো ওই জন্যই একটু বেশি জল দিলাম। আর যারা মনে করবেন যে একদম ঝোল যাদের লাগবে না, তারা সামান্য পরিমাণে মানে এর থেকেও একটু কম জল দেবেন, দিয়ে তারপরে মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেবেন। তো আমি একটু বেশি জল দিয়েছি। তো এবার মাছগুলোকে আমি ছেড়ে দেবো, মাছগুলো দিয়ে তারপরে আমি চাপা দিয়ে দেবো। বেশ খানিকক্ষণের মতন রাখবো, 5 মিনিটের মতন রাখবো। তো বেশ খানিকক্ষণ চাপা দেওয়ার পর আমার মাছগুলো কিন্তু ভিজে গেছে, আর আমার ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আমি কি করব, এবার কড়াই থেকে নামিয়ে নেব। তো আমার দই কাতলা কিন্তু একদম কিন্তু রেডি হয়ে গেছে। তো আমার দই কাতলা একদম কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করাই যায়। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার দই কাতলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। তো টাটা, বাই বাই। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে আমি টেবিলের উপরে রেখে আসবো, তারপর এসে আমি রান্নাঘরে গ্যাস মুছবো, স্নান করব, অনেক কাজ বাকি। তো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। টাটা, বাই বাই।